ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি ওখানে যাব, ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি কথা বলবো। দেখো এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে ইচ্ছা না থাকা সত্ত্বেও, এটা কিন্তু নেগেটিভ এক্সপ্রেশন। কিন্তু আমরা ইংলিশের ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করব, কিন্তু নট বা নেগেটিভ সূচক কোনো শব্দ ব্যবহার করব না। নট, নো, এই ধরনের কিছু ব্যবহার করব না। দেখো, ইচ্ছা না থাকা সত্ত্বেও সে এটা করেছিল। একটা শব্দ এখানে ব্যবহার করব। দেখো, এর জন্য ব্যবহার করব কি, আনউইলিংলি। কি ব্যবহার করব? আনউইলিংলি। দেখো, আনউইলিংলি কি, এই একটা শব্দের মধ্যে দিয়ে আমরা কি করব না, এটা বোঝাবো ইচ্ছা না থাকা সত্ত্বেও, ইচ্ছা না থাকা সত্ত্বেও, আনউইলিংলি, আনউইলিংলি। ব্যাস। এবার দেখো প্রত্যেকটা বাক্য কিভাবে ট্রান্সলেট করব। সে এটা করেছিল, আমি কথা বলবো, তারা গিয়েছিল, আমরা স্কুল যাচ্ছি। এই যে বাক্যটা, এই বাক্যগুলো আমরা আগে ট্রান্সলেট করব, তারপরে কিন্তু আমরা ইচ্ছা না থাকা সত্ত্বেও এটা ব্যবহার করবো। দেখো, সে এটা করেছিল, এটা আমরা কিন্তু প্রত্যেকটা বাক্য দেখতে পাচ্ছি যে যে টেন্স অর্থাৎ যে সময় অনুযায়ী দেওয়া আছে, আমরা একটা সাধারণ বাক্যে আমরা ট্রান্সলেট করব, তারপরে আমরা ওটা বসাবো আনউইলিংলি, ইচ্ছা না থাকা সত্ত্বেও। তাহলে সে এটা করেছিল, হি, সাবজেক্ট যেটা থাকবে আমরা সেটা বসাবো, হি অথবা সি বা কোনো নাম হতে পারে। এটা করেছিল, করেছিল, ডিড, পাস্ট টেন্স, হি ডিড, সে করেছিল কোনটা, এটা, দিস। ওকে, সে এটা করেছিল ইচ্ছা না থাকা সত্ত্বেও। এবার কিন্তু আমরা আনউইলিংলি বসাবো। ওকে, দেখো, হি ডিড দিস আনউইলিংলি, ইচ্ছা না থাকা সত্ত্বেও সেটা করেছিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি কথা বলবো, ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি কথা বলবো। তাহলে কি, আমি কথা বলবো, এটা কিন্তু ফিউচার, এটা কি ফিউচার। তাহলে আই উইল টেল, আই উইল টেল, আই উইল টেল, আমি কথা বলবো। এই যে উইলটা বলা ইংরেজি আমরা জানি টেল, আর বর জন্য আমরা শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। অর্থাৎ কি, এই যে উইল ব্যবহার করলাম, উইলটা হলো ফিউচারের জন্য, ভবিষ্যতের কাজের জন্য। আই উইল টেল, আমি কথা বলবো। ইচ্ছা না থাকা সত্ত্বেও, তাহলে আন ওকে, আনউইলিংলি, ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা গিয়েছিল, তাহলে তারা গিয়েছিল, দে, যাওয়া ইংরেজি গো, গিয়েছিল পাস্ট টেন্সে, তাহলে ভি টু বসাবো, ওয়েন্ট, দে ওয়েন্ট, তারা গিয়েছিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও, তাহলে আনউইলিংলি। ওকে, ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা স্কুল যাচ্ছি, তাহলে আমরা স্কুল যাচ্ছি, যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কাজটা চলছে, উই আর গোয়িং টু স্কুল, উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুল যাচ্ছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও আনউইলিংলি বসিয়ে দেবো। ওকে, দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আমরা কিন্তু এক একটা এক্সপ্রেশন যদি প্র্যাকটিস করি, তাহলে কি সুন্দরভাবে আমরা নিজেরাও শিখতে পারবো। ওকে, দেখো মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু হতে পারে না। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।